গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইত্রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে টেলিকার মতো আজকে দিনের এই ব্লগটাকে শুরু করলাম। আর সকাল সকাল উঠে নিয়েই আজকে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। সবার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন পিসিও বাড়ি যাবে, তো তার জন্য পিসিকে ছাড়তে আমি রানীতলা যাব। আর এই যে কই পুচকুটা সকাল সকাল উঠে গেছে, এখন আমরা ওপরেই আছি। আর এখন আমি দেখি ড্রেস চেঞ্জ করে ড্রেস আপ করে নিয়ে আমি এখন পিসিকে ছাড়তে রানীতলা যাব। আর অন্যদিকে ঘরে রং মিস্ত্রিরও কাজ লেগেছে, তার কারণ হলো সামনে দুর্গাপুজো, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি হচ্ছে। আর রান্নাঘরটা বিশেষ করে বেশি মেসআপ হয়ে গেছিলো, তো তার জন্য এইবারে বলা হলো যে রান্নাঘরটা ভালো করে রং টং করানো হবে, সাথে হয়তো ডাইনিংটাও করা হবে, সেটা এখনও কিছু জানি না। আর জানলা দরজা তো আছেই, কারণ বাঙালিদের দুর্গাপুজো সবথেকে বড় উৎসব। আর বাড়ির ছাদ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সমস্ত কিছু ধোয়া পোছা পরিষ্কার পরিচ্ছন্ন, রং করা, জানলা দরজা পেন্টিং করা, সমস্ত কিছুই করানো হয়। আর তুলসী মন্দিরও পেন্টিং করানো হয়। তো যাই হোক, এখন ওগুলো সবই এখন কাজে লাগানো হয়েছে আপাতত। আর পুচকুটাকে তাই আমি উপরে নিয়ে চলে এসেছি। আর দেখা যাক, আজকে ভাবছি বাপের বাড়িও আমি চলে যাবো কিছুদিনের জন্য। তো যা হবে সকাল থেকে সব কিছু তোমাদের সাথে থাকবে। চলো দেরি না করে এখন দিন থেকে শুরু করলাম। আজকে রান্নাঘরটা রং করা হবে, পুজোর আগে ঘর দুয়ার সব রং করা হচ্ছে। এই হলো এখন ঘরের অবস্থা। রান্নাঘরের সব জিনিসপত্রগুলো এখন রুমেই রাখা হয়েছে। ঘরের এখন অবস্থা খুবই খারাপ। পিসিকে রানীতলায় ছেড়ে নিয়ে তারপরে আমি এখন নিজের বাপের বাড়িতে চলে এসেছি। প্রথমে গেছিলাম শ্বশুরবাড়ির ওখানে গেছিলাম, তারপরে ওখান থেকে আমি বাপের বাড়ি চলে এসেছি এখন। আর এসে নিয়ে তো পুচু কিছুক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করলো, দাদাই করলো, বাবা করলো। আর এখন আবার জেকে সেই ও খেলাতে বিজি হয়ে গেছে, মাতনি করতে শুরু করে দিয়েছে। আর এখন আমি আর মা দুজনে চা নিয়ে একটু বসেছি। মাও দুপুরে রান্না বান্না সব করছে। আর এই যে আমি একটু চা নিয়ে বসলাম এখন। এই যে মাও পুচুর জন্য ভাত, মাছ, ভিন্ডি ভাজা এগুলো সব করেছে। আর এই যে মা পুচুটাকে খাওয়াচ্ছে। ঠিক আছে আমি করছি, আমি নিচ্ছি। কি খাচ্ছ বেটা? মাছ? কি খাচ্ছ বেটা? হু খাচ্ছ? ভাত খাবে না? দাঁড়া, এখন অ্যারিস্টোক্রেট মানুষ হয়েছে, ও একটু চামচে করে খায়। চামচে করে খায়? হ্যাঁ। তুমি চামচে করে খাবে? হ্যাঁ, আচ্ছা আমি চামচ নিয়ে আসছি। হ্যাঁ, ভিন্ডি প্রচুর খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। এবার আমরাও সবাই খেতে বসবো। বাবা খেতে বসেছে। আজকে মা দুপুরবেলায় খাবারে বানিয়েছে ভিন্ডি ভাজা, আলু সেদ্ধ, মোচার তরকারি, ভাত, এদিকে মাছের ঝোল। এইসবই বানিয়েছে। প্রচুর তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এবার আমরাও সবাই খেতে বসে যাব। এখন আমি আর বাবাই বসছি, মা ততক্ষণ পুচুটাকে ধরবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে মা আবার খেতে বসবে। যাই হোক, এখন আমরা এবারে খেতে বসি, আমিও যাই, খাবার দাবার সব খেয়ে নিই। জয় ভোলেনাথ, জয় বদ্রীনাথ, জয় বসুনাথ। কি করছো তুমি এখানে? নমো নমো।
নমো নমো করছো না, খালি জেলি মোলস নিচ্ছ? রিয়া এখন সন্ধে 6টা বাজতে চললো, আর এদিকে মাও টিউশন পড়ানো প্রায় শেষের মুখে, আর অন্যদিকে বাবাও সন্ধে দিচ্ছে, আর পুচুটাও বাবার পেছন পেছন সন্ধে দিচ্ছে। এই যে অবেটা দাদা পুয়া পু বাজাচ্ছে। আচ্ছা আর গোপাল মামাকে দেখেছো? গোপাল মামা কই? হ্যাঁ, গোপাল মামা কই? ও মামা এখানে। পুচুরও স্যারেলেক রেডি করে নিয়েছি, এবার ওকে খাওয়াবো। আই দাদি তিতা খাওয়াচ্ছে। চলো, তিতা খাবে, কে খাবে? তিতা খাবে হামাম, কে খাবে? বাবা 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 বাবা, এসো এসো, খেয়ে নাও, খেয়ে নাও বেটা। খেলো। এই যে আমি খেললাম, তিতা খেলিল, তিতা খেলিল। এসো এসো। এই যে কে খায়, কে খায়? তিতা খায়। নিচে নেমে যাও বেটা। তিতা খাবে, তিতা তিতা। না 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 না, তিতা খাবে না। নো 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 নো, নুনু। খেয়ে নাও। হ্যাঁ, নো 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 নো, পুচু খাবে না। নো নো নো, খেয়ে নাও। বাবা বাবা বাবা, মা দিয়েছে, স্যারেলা খাইয়েছে মা। বলাচ্ছে বলাচ্ছে আর কি বলছে বলতো? তোর হেলমেটটা দেখে নিয়ে মামা ভু, মামা ভু। বাপরে বাপ, আনন্দের শেষ নেই। এসো বলে, এসো। মামা কই বেটা? কই? তুই মামাকে ডাকো তো, বলো মামা এসো। মানে খালি কায়দা, বুঝলি? এখন খালি কায়দা শিখেছে, মানে কত রকম কায়দা। আর না, আর করতে নেই, আর করতে নেই। লেগে যাবে বাবা, লেগে যাবে, লেগে যাবে। এই মা হনুমান কই? হনুমানটা কই রে? বাবারে, বলে এসো, বলে মামা এসো। আর শঙ্খ কেমন বাজে? শঙ্খ আবার বাজে, আবার বাজি তো, শঙ্খ বাজি তো, শঙ্খ। আর আর ঘন্টি কেমন বাজে রে দাদাই? দাদা কেমন বাজে ঘন্টি? হ্যাঁ দাদা কেমন বাজে? টিং 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 কং 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 টিং 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 টিং
তো মামাকে, মামাকে দেখি তো। ভয় খেয়ে তো। বাঘ কেমন করে? হরি হরি। মানে কতক্ষণে খেলে ওর সাথে। হ্যাঁ, মানে ও কতক্ষণে তুই আসলে আরো খেলবে। হ্যাঁ, এখন সন্ধ্যে 7টা বাজলো, এখন সবাই আমরা চা নিয়ে বসেছি, চা পকোড়া। বাবা বাইরে থেকে পকোড়ি আর সিঙ্গারা নিয়ে এসছে, আর মা বাবা তো লাল চা খায়, তাই তাদের জন্য লাল চা, আর অন্যদিকে মা আমার জন্য দুধ চা বানাচ্ছে। সন্ধেবেলায় চাটা সব খাওয়া আমাদের হয়ে গেছে। এখন আমি মা পুচুটাকে নিয়ে উপরে এসেছি, কারণ মায়ের কেনাকাটা তো সব কমপ্লিট হয়ে গেছে, তো তাই মা এখন মার্কেটিং যা যা করেছে সেগুলো দেখাবার জন্য উপরে নিয়ে এসছে। সব মার্কেটিংগুলোই উপরে রাখা হয়েছে, তো তার জন্যই মা এখন ওগুলো আমাকে দেখাচ্ছে, আর জন্য কী সব কিনেছে না কিনেছে। আর পুচকুটাও কন্টিনিউ বদমাইশি করে যাচ্ছে। যাই হোক, সেই কেনাকাটাগুলো এখন আমরা দেখব। আর অন্যদিকে বৌদিও বাড়িতে নেই, তার কারণ বৌদি হেয়ার ট্রিটমেন্ট করাতে একটু আসানসোল গেছে, বাপের বাড়ি ওর ওখানে, তো তাই ওখানেই গেছে। 2-1 দিন থাকবে, হেয়ার ট্রিটমেন্ট নেবে, কারণ সামনে তো দুর্গাপুজো, তার জন্যে ওখানে গেছে। যাই হোক, এখন দেখি যে মা মার্কেটিংয়ে আরও কী কী কিনেছে নিয়েছে। এই যে এই হলো দুর্গাপূজার মার্কেটিং, মায়ের পাঞ্জাবি, আর এটা হলো ভিক্ষা দাদার মেয়েটার জন্য। মার্কেটিং সব দেখা হয়ে গেল, কে কী কিনেছে, কার কার জন্য কী কী কেনাকাটা হয়েছে সব কিছুই দেখলাম। মায়ের নতুন বেয়ান বাড়ি থেকে কি এসছে সেগুলো সব কিছু দেখলাম, ভালোই হয়েছে সব কিছু। আর দেখি মাও এবার রাতের রান্না বান্না করতে সব নিচে যাবে, আমিও মায়ের সাথে যাব। আটা মাখা আছে রুটি করার জন্য, আর সাথে দেখি ডিমের কিছু একটা আইটেম বানাবে। তো যাই হোক, এবারে যাই, নিচে যাই, মাও রান্না বান্না সব করবে এবার। প্রচুরও এখানে দুধ রুটি খাওয়া হয়ে গেল, মুখে নিয়ে এখনো বসে আছে। প্রচুর তো খাওয়া হয়ে গেছে, এবারে বাবা আর আমরা সবাই খেতে বসছি। আজকে মা রাতের খাবারে বানিয়েছে মশালা স্টিম এগ, আর সাথে মিষ্টি রুটি। রাতের খাওয়া দাওয়া এখন আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে মা বানিয়েছিল স্টিম এগ মশালা, আর সাথে রুটি মিষ্টি ওগুলো সব ছিল। যাই হোক, রাতে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার পুচুটাকেও তেল মাখাবো, শুয়ে পড়বো তারপর আমরা। তো আজকে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, আজকের মতো তাহলে দিনটাকে এখানে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।